নারী স্বপ্নপুরী দেয় নারী। এখানে আছে প্রেম, আছে ভালোবাসা, যাতনা আছে তবু ভাঙে না আশা। দুঃখেতে আধারে আলো, ঝামেলা আনলিমিটেড। আগে মুরব্বীরা বলেছিল মরে যাওয়ার দোয়া করলে তাদের হায়াত আরো বেড়ে যায়। বরং আপনি তাদের জন্য দোয়া করতে পারেন, তাদের জন্য তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। তাড়াতাড়ি বিয়ে হয় সেই জন্য দোয়া করবো। আচ্ছা, তাড়াতাড়ি বিয়ে হইলে হবে কি, তারা শ্বশুর বাড়ি যাওয়ার একটা তাগাদা থাকবে, তখন সিটটা খালি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। ঠিক আছে, তুমি এখন যাও। জি আন্টি, আমার জন্য আপনি দোয়া করবেন আন্টি, আমি যেন সিটটা তাড়াতাড়ি পেয়ে যাই। আসসালামু আলাইকুম। আপনি হাগল নি, কোনো বর্দলক্ষ্মী এরকম অবস্থায় পরিচয় দেয়নি। আগে গেটটা পার হইলে আপনার পরিচয় দিতেছি। আমি এই কথা বলতেছি আপনার ভাই, কোন ভদ্রলোককে গেট টপকে বাড়ির মধ্যে ঢোকে এখন কোন আপনি কি ডর? এটা রহমান মামার বাড়ি না? রহমান মামার বাড়ি হলে কি হবো, আর রহমান মামার বাড়ি না হলে কি হবো, এটাকে শুনেনি। এটা যদি রহমান মামার বাড়ি হয় তুই বাড়ির ভিতর ঢুকে যাই, আর যদি রহমান মামার বাড়ি না হয় তাহলে গেট টপকাই বাইরে যাই রাস্তায় রহমান মামার বাড়ি আবার খুঁজতে থাকতাম, চলবো নি? তো হি চলন যায় কিনা। আচ্ছা, আপনার পরিচয় কি? আরে বাবু রে, আচ্ছা আমনে ভিতরের মানুষ, আমি বাইরের মানুষ, এলে পরিচয় দিতেছি। আর নাম আব্দুচ্চু বাহান, গ্রামের নাম সরসাই, চলবো নি? না, চলবো না। আপনি যে আমার কাকা খালি মামা মামা করতেছেন, তো আপনার হেকে বা মামা হয় কনছেন? মামা আবার কেরম হইব? রক্তের সম্পর্ক, আপন মামা। মামার লগে আরো অনেক চিঠি আছে, ছোটবেলার চিঠি, আরো অনেক কোলেকাঙ্কে লইছে। একবার কি কাহিনী করছে এতে জানেননি? আরে মাথায় লই এতে নাচতেছে, এই তো ফোলাবান মানুষ, এই তো বুঝি না, এই তো পেশাব করে দিচ্ছি। খালি আসায় ভাই, আপনি বানাবেন একটা গল্প কইছেন, আমি শুনে হ্যাঁ মজা পাইছি, খুবই হাসি হয়েছে আমার। আমি বুঝতে পারছি আপনি কি হেমে আইছেন। আই বানাই বানাই গপ্প কই কেন? তাই যে বানাই বানাই গপ্প কইছি, আপনি বুঝলেন কেমনে? এই মিয়া, আমগর কাকার তো কোনো বউনি নাই, তাহলে ব্যাগ নিয়ে পয়সা দেবো কোন থেকে, আকাশ থেকে পড়বো? এদূর জানেন আপনি কেন? এদূর জানেন? হ্যাঁ, এখন বইন নাই, হাতের যে স্বাস্থ্য বইন আছে আপনি জানেন না কিল্লাই? আমি হাতের স্বাস্থ্য বইনের হলা। ও আচ্ছা, ঠিক আছে। এখন আপনি কোন যে কোন উদ্দেশ্য এই বাড়ির মধ্যে ঢুকবে? তা মামার বাড়ি বাগিনা কোন উদ্দেশ্যে আইয়ে? আরে উদ্দেশ্য তো নানান রকমের থাকে। কেউ কেউ এসে ভালো উদ্দেশ্য নিয়ে মহৎ কাজ করবেন নিগা, আবার কেউ কেউ এসে খারাপ উদ্দেশ্য নিয়ে গিরিঙ্গি বাজাবেন নিগা। আপনার উদ্দেশ্য কোনটা সেটা কর। মামার বাড়ি বাগিনা যেহেতু আইসছে, মহৎ উদ্দেশ্য হয়ে কি ব্যাপার ঢুকে যেতেছেন? আপনি যে মহৎ উদ্দেশ্য নিয়ে আইছেন এটার একটা প্রমাণ দেন। আচ্ছা, কেরম প্রমাণ আপনি চান বলি পেলাম? দেন, যে কোনো একটা প্রমাণ দেন, তাতে আমার বিশ্বাস হয় যে হ্যাঁ আপনি কথা সত্যি কইছে। কোন? আরে বাবুরে, এটা কি হাগল নেই? আচ্ছা, মহৎ উদ্দেশ্য জিনিসটা কি খাওয়ানোর জিনিস না পিন্দনের জিনিস? না এটা বোমা? এটা কি দেখুন তো, এটা কি ফাটাই ফেলাইতে পারবো? যে এটা আপনার হাতে দিয়ে কইলাম যে ভাই এই মহৎ উদ্দেশ্য না লন। কতগুলো খালি ভাই, আপনি কোন ডেঞ্জারাস মানুষ। কতর পিঠে এমন করে কত ছেড়ে দেন যে কতটা মাটিতে পড়তে পারে না। আচ্ছা শুনেন, হন আপনার লগে তো আমি কবির লড়াই করণের লাগে না আমি আই। হাসা কথা আমি আপনার বলতেছি, জর্গা করি তো লাভ নাই। একজন শিল্পী, গানের শিল্পী আমি, তো শিল্পী মানেই মহৎ, এই জিনিসটা বুঝন লাগবে আপনার। আর কেন বুঝাইব, চলব নি? হন শিল্পী, আচ্ছা ঠিক আছে, চলেন ভিতরে চলেন, দেখি আসি। কাকা, আরে আরে
কে তুমি? জি মামা, আমি আপনার বাগিনা, আমি সুবান। আমার ভাগিনা সোবান। তোমার মায়ের নাম কি? ফারুল বেগম। পারুল বেগম। মামা, মামা আপনার একজন বোনের কথা আপনি মনে করতে পারতেছেন না। কেন কেমনে করবেন? আপনারা বড় লোক মানুষ, আর মা তো গরিব শরীফ মানুষ, হয়তো ভুলে গেছেন। আচ্ছা, তোমার মা আমার কিরকম বোন হয়? গণিপুরে আপনার একজন বোন বিয়ে দিচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, আমার মামা তো বোন। তুমি কি রাহেলার ছেলে? না, এই রায়লা খেলার ছেলে না, তো কাছাকাছি আর ওই রায়লা খেলার মানে রায়লা খেলার জামাই ছোট ভাই, মানে হাতে যারে বিয়ে করছে হাতে আর আপন খালা আর কি, আর মার বোন। আচ্ছা, তাহলে রাহেলার জামাই তোমার কি হয়? আচ্ছা, তো এই রাহেলা খালার দেবর যেহেতু আর খালু হয়, তো এই খালুর ভাই হাতে খালা তো ভাই হয় আর কি। খালাতো ভাই। দেখছেন কাকা, কি দিয়ে কি বুঝ দেয়? হনেন, আমি কিন্তু বুঝে হালাছি আপনি হইতেছেন নাম করে কাকার বহুত দূরের লতায় পাতায় গেট্টো দেওয়া দুঃসম্পর্কের বাইক না। এই না, এই কথাটা গেটের সামনে থাকা অবস্থা কওয়া গেল না। হ্যাঁ, আপনি এরম করেন কিনলেই, আপনি লতায় ফতায় কইন কিনলেই, আপনি জানেননি হাতে আপন মামতো বোনকে বিয়ে করছে আর আপন খালুর আপন ভাই। এটা কি লতায় ফাতায় হইলো না? এটা তো গাছে গাছে, আপনি কেন বুঝবেন? এটা কি রক্তের সম্পর্ক তো নিয়ে কম নেই কে মামা? না, রক্তের সম্পর্ক সে কম না, অনেক বেশি। এই উস্তে উস্তে করতেছে কাকা, আর এত কথা তো লাভ নাই। আপনি এরকম করেন কি? তুমি চুপ করো তো। আচ্ছা মামা, অসুবিধা নেই, হাতে বলছি বলু, আমি কিছু মনে করি নাই। আচ্ছা মামা, আপনার শরীরটা ভালো নেই? মামি কেরম আছে? মামি রে ছোটবেলায় আঙ্গ গ্রামে একবার দেখছিলাম, আল্লাহ রে এমন সুন্দর করে বেনি বানছে, এরম বেনি আমি জীবনও দেখি নাই, জানেননি মামা? তো তুমি কি করো, কোথায় থাকো? মামা, আমি তো গ্রামে থাকি। তখন ঢাকায় আসছি ওই টেলিভিশনে একটা গানের কম্পিটিশনে যোগদান করিম আর কি। আমি চিন্তা করতেছি আপনারা দোয়া করলে চ্যাম্পিয়ন হইম। খালু আবার আরে বড় মুখ করে কই দিছে আপনার বাসায় আনের লাগিলে চলে আইছি আরই। তুমি তাহলে গান গাইতে পারো? আচ্ছা, আপনি মনে হয় বিশ্বাস করতে পারতেছেন না। আচ্ছা, আপনি কিছু মনে না করলে দুগা লাইন গায়ে দিই কেন? কালা তুই আঙ্গ বাড়ি তাই, কালা তুই আঙ্গ বাড়ি তাই, আনা আনা বড়ই লকে গাছের ডালায়, কালা তুই আঙ্গ বাড়ি তাই, কালা তুই আপনার তাল হয় না, আপনি আন্দাজে মাইতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি তো বিরাট প্রতিভা। হ্যাঁ, এই কপিল, এক কাজ করো, তুমি ওকে ওদের ঘরে নিয়ে যাও, থাকা এবং খাওয়ার সুবন্দোবস্ত করে যাও। জি, আসি আসি, বাই। ঠিক আছে, যাও। আপনি সত্যি খুব ভালো গান গান। চলেন। জীববিজ্ঞানে মানুষের জৈবিক বিকাশ তার গঠন গঠন ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলি, জৈবিক বিকাশ তার গঠন গঠন ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলি নিয়ে পার করা হয়। মানুষ। এই মেয়ে, এত জোরে জোরে পড়ছো কেন? আস্তে পড়তে পারো না? কে রে? আমি জোরে পড়লে দোষ, আর তুমি যখন পড়ো তখন এরকম মাছের মতো ব্যান ব্যান করে পড়ো করে। এই, কি বললে তুমি? তুমি চিল্লায় পড়ো, তোমার মানা করছে কেন? তোমার সাথে তর্ক করাটাই না আমার বোকামি। তাহলে তর্ক করো কেন? তুমি নিজে যা যা করতেছিলে সেটা নিজের মতো করে করো, আমাকে আমার মতো পড়তে দাও। এই মেয়ে, তোমার থেকে আমার শিখতে হবে আমি কি করব কি করব না। জীববিজ্ঞানে মানুষের জৈবিক বিকাশ তার গঠন। হ্যালো জান, বলো। হাই বেবি, কি করছিলে? এই তো পড়ছিলাম, তুমি কি করছো? আমি তোমাকে ফেসবুকে অনলাইন দেখলাম, তুমি আমাকে রিপ্লাই কেন করছিলে না? ফেসবুকে ছিলাম একটু আগে, তারপর মম বললো পড়তে বসো, তো তাড়াহুড়ার মধ্যে না আমি লগ আউট করতে ভুলে গেছি। ও ওকে, ইটস ওকে।
অ্যাকচুয়ালি আই ওয়াজ মিসিং ইউ। আমিও তোমাকে অনেক মিস করতেছি বাবু, কিন্তু জানো আজকে না একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হোয়াট? কি অ্যাক্সিডেন্ট? ওই যে আমার হাতে একটা গোল্ডের রিং ছিল না, ওটা হঠাৎ দেখে হারায় গেছে। আমি মমকে কি বলবো কিছুই বুঝতে পারতেছি না। তোমার হাতে গোল্ডের রিং ছিল বলে তো আমার মনে পড়ছে না। আরে কি বলো, আমি তো তোমাকে সেদিন দেখালাম যে দেখো মম আমাকে এটা গিফট করেছে, তুমি তো ভুলেই গেছো। নো প্রবলেম বেবি, আমি তোমাকে সেম ডিজাইনের আরেকটা গোল্ডের রিং কিনে দেব। কিনে দিবা? হাউ সুইট জান, কিন্তু আবার প্রমিস করো তুমি কিন্তু এটা টাকাটা আমার থেকে ফেরত দিবে। হোয়াট? তুমি এটা কি বললা? আমি তোমার কাছে টাকা দিব? তুমি কি আমার ভালোবাসা এত চিপ মনে করছো? লিসেন, আই লাভ ইউ আ লট। আমি কি তোমাকে একটা গোল্ডের রিং গিফট করতে পারি না? না পারো, কিন্তু আমার খারাপ লাগবে না। তুমি যে আমার কবিতা, আমার বাসের রাগিনী, আমার স্বপ্ন আধো জাগর, চিরদিন তোমারে চিনি। তুই আইসত কিনলে? আচ্ছা তুই কয় কিনলে আইছি? আই কেমনে কইম তুই কিনলে আইসস? আরে হাগল তুই তো জানোস আই কিনলে আইছি। লজ্জার কিছু না বলি ফেলা। তুই কি আই কি শিল্পী নানি, আই কি গান গাইতে না হারি নানি? হারস হারস হাতি না কিনলে অবশ্যই হারস, কিন্তু এটা তো তোর মূল পেশা না। তুই গায়ক পরিচয় দিয়ে এই বাড়িতে আমরাই লিখিলে। আরে বাবুরা যদি গান গাইতে না হাইতাম তুই আরে চাবি ধরতে হারতি। এটা হারি ফাঁস কাটা আজকে আন। হ্যাঁ তুই তোর রহমান সাহেবরে কইতে রাখতি যে এই গান গাই ঠিক আছে, কিন্তু আর মূল পেশা পকেট মারা, এটা কস না গিলে। আচ্ছা এটা কি কন যায়? এটা কন যায়? তুই হইলে তুই কই চাইতি বুকে আপনি ক এরে সোয়ান না, যে এই কাম করি কাউরে কম যায় না, এই কাম আই হইলে জীবনও করতাম। চারি দিও আমি সারি দিও, চেষ্টা তো করতেছি, তুই কি দেওস না? চল যা ভাই যা, যাও চলে যাই, জরুরি ফোন করবি। যা ভাই কেন যা চলে যা। তুই তো ওস্তাদরে ফোন করবি কেন? আচ্ছা কর ফোন কর, আমি আসি তোর লগে আছে। আবার দাঁত দর করি ব্যাটায় রাস্তা কিনলে। আচ্ছা 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 যাই যাই যাই। এটা তো আমি তোমাকে লাভ গিফট দিচ্ছি। ইউ আর মাই ট্রু লাভ, ইউ আর মাই রিয়েল লাভ, ইউ আর। হ্যালো হ্যালো, এই মেয়ে তুমি এখানে কি করছো? কই কি করছি? কিছু না তো। কিছু না মানে? কিছু না মানে কি? এখানে দাঁড়ায় আমার কথা শুনছো কেন? আমার তো গায়ে দেওয়া কোনো কাম নেই। তুমি প্রেম করছো না গুল মারছো সেগুলো আমার শোনার কোনো টাইম নেই। এই মেয়ে আমি প্রেম করছি না গুল মারছি, এটার মানে কি? মানে বুঝো না, তুমি শুধু ফুটানি মারো না, তুমি গুলও মারো। তুমি একটা গুল বিবিও। এই গুল মারা আবার মানে কি? গুল মারা বুঝো না? না আচ্ছা ঠিক আছে, তাইলে পরে শুনো। গুল মারা হচ্ছে একটা মানুষের কিছু নাই, কিন্তু তারপরে সে সেই জিনিসটাকে ফুলায়া পাপাইয়া এমন ভাবে প্রেজেন্ট করবে যাতে মনে হয় না ভাগ্যমা কি না জানি। বুঝতে পারছো? এই আমি বাড়ায় কথা বলি না, সবাইকে নিজের মতন মনে করো। খ্যাত কোথাকার। শুনো, তুমি যে জানু জানু করে বলতেছিলা যে তোমার একটা ডায়মন্ডের রিং ছিল, কই জীবনেও তো আমি তোমার হাতে একটা ডায়মন্ডের রিং দেই নাই। সারা জীবন তো একটা রাস্তার ফুটপাত থেকে জিনিসপত্র কিনে পড়ো। আমার টেবিলেই ছিল, তুই চুরি করছিস। ও মা গুমা, আমি তোমার ডায়মন্ড চুরি করছি না? ঠিক আছে ভালো। তুমি যে একটু আগে মোবাইলের মধ্যে কইলা যে তোমার মম তোমার ডায়মন্ড হারায় গেছে দেখা তোমাকে বকতেছে, তা তোমার মম কোথায়? তোমার মম কি আমাদের রুমের খাটের তলে ঘুমায়, নাকি তোমার মমকে আমি চুরি করে নিয়ে গেছি? এই মেয়ে তুমি আজকের পর থেকে এখন থেকে আর জীবন আমার সাথে কথা বলবো না, মনে থাকে জানি। এইরকম গুল মারা মেয়েদের সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নাই, কোনো ইচ্ছাই জাগে না। বাজে টাইপের একটা মেয়ে, আড়ি পেতে কথা শুনে। এরকম খ্যাত মানুষের সাথে আমি কথাও বলতে চাই না।
ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে দুপুর থেকে ট্রাই করতেছি, বারবার কাটে দিচ্ছিস, আবার ফোন বন্ধ রাখিছিস। হ্যাঁ, কি ঘটনা কি? ভাই আমি যে জায়গায় অবস্থান করতেছি সেই জায়গায় বসি আপনার ফোন ধরনের কোনো উপায় নাই, বুঝছেন না? এই সুমান, তুই কই আছিস রে? ভাইয়া আমি একটা খুব গোপন জায়গায় আছি, সিক্রেট। এই তুই আমার এইখানে ওপেন জায়গা তুই গোপন জায়গা রয়েছিস কি কারণে? ভাই আমি ডরে চলে আইছি, ডরে গোপন জায়গায় চলে আইছি। এই আমি থাকছি তোর কিসের বারে? ভাইয়া আজকে যেরকম পাবলিকের হাতে ধরা খাইছিলাম, আমি যদি ফলাইতে না পারতাম পাবলিকের দড়ি ফাড়াই প্যাডের আতুরি বাইর করি ফাঙ্গাস মাছের খামারে ফলাইতো। এই তোর মুখে যত আকতা কুকতা, এত বছর ধরে আমার গ্রুপে ছেলে পেলে কাজ করতেছে, তারা কোনোদিন বিপদে পড়ে নাই। যত রকম সমস্যা হয়েছে আমি তাদেরকে হাঙ্কি বাঙ্কি করে ছাড়াই নিছি, আর তুই এসব কি করছিস? মানছেন আপনি তবুও ভাই ওকে কথা নেই রে ভাই, আপনাকে লগে 2 আঙ্গুলের সিপার কাম আমি আর করতাম না। এই কি বলি? হ্যাঁ, তোর তো এটা করতেই হবে। ভাই আপনি আরে মাফ করি জানা হাইতাম না, নো, তোর তো আমি মাফ করতে পারবো না। তোর পিছনে আমি কত টাকা পুঁজি খাটাইছি তুই জানিস? ও মা, তা আপনি 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 আর পিছনে পুঁজি ডালছেন কেন ডালছেন আপনি? তোরে আমার টাকা দিয়ে বসায় বসায় খাওয়াইছি, আমার জায়গায় তোরে থাকতে দিছি, আমি নিজে বাজার করে তোরে খাওয়াইছি, তারপর 1 সপ্তাহ ধরে তোরে 2 আঙ্গুলের সিপার ট্রেনিং দিয়েছি। কি দেনি? আচ্ছা বুঝছি আপনি করছেন, আমি তো 6 মাস ধরে কাম করি আপনার পোষাই দিচ্ছি। আমার পোষেনি। আচ্ছা বুঝছি ওস্তাদ, তাইলে আপনার একটা ভালো বুদ্ধি দেয় শুনেন, আপনি আরে ট্রেনিং দিয়ে যে পুঁজি আর ভিতরে ঢুকাইছেন, আপনি সেই পুঁজি এবার বাইর করে লইছেন, ব্যাক ক্ষমতা তো আপনার, আপনি করবেন। আমার সাথে ইয়ার কি মারতেছিস না? এ ভালো ভালো করছি, তুই চলে আয় তাড়াতাড়ি। না ভাই আমি ডরাইছি, আমি যাইতাম না ভাই। এই নিমখারাম, তোর চালাকি কিন্তু আমি ধরতে পারিছি। কি এখন আপনি কিল্লাই চালাকি করতাম? কি চালাকি করতাম আমি? তুই ওই ঠোঁট কাটা ফক্করের মতো ধান্দাবাজি শুরু করেছিস না? আমি কিন্তু কোনোদিন তোর সেটা হতে দেবো না, করে দিচ্ছি। ফকরিয়া হাতে কিয়া করছে? ও কি করেছে তুই জানিস রে? আমার কাছ থেকে পলাই গিয়ে সে আর একটা গ্রুপ বানাইছিল। তো বাস্তা করলাম না কি এখন? আমি গ্রুপ বানাইম কেন? আমি ডরাই, আমি বাঁচতে চাই, আমি ভালো থাকতে চাই, লাগলে আমি রিক্সা চালাইম, গার্মেন্টসে কাম করিম। এসো ভাই, তুই কোথায় আছিস আমার একটু কত, তোর ঠিকানাটা দে। ওস্তাদ ঠিকানা কম যাইতো না, চরি। হ্যালো হ্যালো, ওই হ্যালো, খারাপ। আমি যশোরের ছেলে, তুই আমার চিনিস নে। তোর গার্মেন্টস এর কাম আর রিক্সা চালানি আমি বাদ করতেছি। ঢাকার শহরের ব্যাকে কি বিক্ষোভ হয়ে গেছে নি? হাতের টিয়া নাই, হাতের মানি ব্যাগ লই করে গেলি।